নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি আট রিপোর্টার এক্সক্লুসিভ। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আজ মাইক্রো অবজারভারদের নিয়োগ করবে নির্বাচন কমিশন। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ নেবেন তারা। কমিশন সূত্রে খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। প্রতিদিন 100 জনকে শুনানির জন্য ডাকা হবে। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, মাইক্রো অবজারভার নিয়োগ করবে নির্বাচন কমিশন, কিভাবে তাদের প্রশিক্ষণ হবে, তাদের কি কি দায়িত্ব থাকবে, ডিটেলস চাইবো। দেখো, এই পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রসেস চলছে তখন কিন্তু কমিশন অনেক অনেক বেশি সতর্ক। তার কারণ কোনোভাবেই যাতে একজনও বৈধ ভোটার বাদ না যায় এবং তার সাথে সাথে কোনো ভুয়ো ভোটার যাতে এই লিস্টে না থাকে সেটাকে কিন্তু একেবারে নিশ্চিত করতে চাইছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার জন্যই এই বিশেষ মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হচ্ছে। এরা আসছেন মূলত ডিভিসি, রেলওয়ে ইত্যাদি যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে সেখানকার আধিকারিকরা। এদেরকে নিয়োগ করা হবে আজকে এবং এরপর তারা নজরুল মঞ্চে প্রশিক্ষণ দেবেন। কিসের প্রশিক্ষণ? যখন হেয়ারিং হবে তখন সেই হেয়ারিংয়ের পুরো বিষয়টার উপর এদের নজরদারি থাকবে। তাই কোনোভাবেই ফাঁক গলে কেউ যাতে ভোটার লিস্টে ঢুকে না পড়েন এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়েন সেটা দেখাই হবে এদের মূল কর্তব্য। ইতিমধ্যেই তুমি বললে যেমন 11 জন করে থাকবেন প্রত্যেক বিধানসভায়, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 3000-এর বেশি মাইক্রো অবজারভার তারা আজকে নিযুক্ত হবেন এবং তাদের সঙ্গে একটা প্রিলিমিনারি বৈঠক ইতিমধ্যেই শনিবার করা হয়েছে রাজ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। তাদের সাথে প্রাথমিক কথোপকথন হয়েছে। আজকে নিয়োগের পর নজরুল মঞ্চে কিন্তু একেবারে হাতে গরম প্রশিক্ষণ এবং তারপর শুনানির সময় থেকে তারা কাজ করতে শুরু করবেন। ডিভিসি, রেলওয়ে তৎসহ কোল ইন্ডিয়ার মতন যে সংস্থাগুলো রয়েছে কেন্দ্রীয় সংস্থা, সেখান থেকে কিন্তু এই মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হচ্ছে যারা আজকে নিয়োগ পাবেন। সম্প্রীতি। ধন্যবাদ সুমন, নজর থাকবে আমাদের এদিকে। আর এবার প্রশ্ন হলো, কাদের নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন? খসড়া তালিকায় নাম থাকলেও আপনি নোটিশ পেতে পারেন। খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কিনা এখনো নিশ্চিত নয় কমিশন। এক্ষেত্রে কমিশন তাহলে কি দেখছে? কমিশন দেখছে 2002-এর ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং যদি না হয় সেক্ষেত্রে ডাক পড়বে নির্বাচন কমিশনে। এমন 30 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে এখনো পর্যন্ত এই খবর। ফর্মে ভুল তথ্য দিলে বা যদি সেই তথ্যে কোনো অসঙ্গতি থাকে সেক্ষেত্রেও কমিশন ডাকবে। প্রোজেনিং ম্যাপিংয়ে গরমিল থাকলে, জেন্ডার মিসম্যাচেও ডাক পড়বে নির্বাচন কমিশনে। কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 1,36,00,000 ভোটারের ক্ষেত্রে এমন সন্দেহের অবকাশ রয়েছে। আর প্রয়োজনে সেই ভোটারদের শুনানিতে ডাকবে নির্বাচন কমিশন। আরও খবর, শুনানিতে যদি সন্তুষ্ট না হয় কমিশন, তাহলে নাম বাদ যেতে পারে। আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায় তাহলে কোন কোন নথি আপনাকে সঙ্গে রাখতে হবে দেখাই একবার আপনাদের। কমিশনের বলে দেওয়া আধার সহ 13টি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন। কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট কার্ড, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ডের দেয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, রাজ্যের দেয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইটস সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র, রেজিস্ট্রার অফ সিটিজেন্স এনএসসি যেখানে চালু রয়েছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেয়া জমি, নথি বা সরকারের দেয়া বাড়ির দলিল। আর খুব স্বাভাবিকভাবেই এরপর যে প্রশ্নটা আসছে, নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি যদি শুনানিতে পৌঁছতে না পারেন, মানে যদি আপনি যেতে না পারেন, তাহলে কি হবে? কমিশন সূত্রে কি বলা হচ্ছে যে বিশ্বাসযোগ্য কারণ যদি আপনি দেখাতে পারেন তাহলে ভোটার অতিরিক্ত সময় পাবে। মানে ধরুন সেখানে আমি ডাক পেয়েছি, আমি যদি পৌঁছতে না পারি
সেখানে যদি আমি কোনো বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারি যে কেন আমি পৌঁছতে পারিনি, সেক্ষেত্রে আমাকে অতিরিক্ত সময় বা গ্রেস পিরিয়ড দেয়া হবে। যে সব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছে।